জাল সিম কার্ড কাণ্ডের তদন্তে নেমে ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ইতিমধ্যেই উদ্ধার করেছে ৩৫টি জাল সিম কার্ড। এছাড়া পিওএস মেশিন সহ একটি বায়োমেট্রিক ডিভাইস উদ্ধার করা হয়েছে। জলপাইগুড়ি জেলা পুলিশ সুপার উমেশ খান্ডবাহালে বলেন, জালিয়াতির মাধ্যমে সিম কার্ড ইস্যুর বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় ৪টি মামলা দায়ের করা হয়েছিল। ঘটনার তদন্তে নেমে ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে ৩৫টি জাল সিম কার্ড। পুলিশ জানিয়েছে নথি জাল করে এই সিম কার্ডগুলো ইস্যু করা হয়েছে, আর সেই ফেক সিম কার্ড দিয়েই একাধিক জালিয়াতি করা হয়েছে, যার মধ্যে রয়েছে সাইবার জালিয়াতি, ডিজিটাল অ্যারেস্ট, ব্যাংক জালিয়াতি সহ আরও একাধিক অপরাধ। এই ঘটনায় পুলিশ ৩ জনকে গ্রেপ্তার করেছে। ধৃতরা বেশ কিছু সময় ধরে জলপাইগুড়ির বিভিন্ন অংশে এই ধরনের কারবারের সঙ্গে যুক্ত। পুলিশ আরও জানিয়েছে ১৭২টি সিম কার্ড বিভিন্ন অপরাধমূলক কাজে ব্যবহার করা হয়েছে। এই বিষয়টা সামনে আসার পরই রাজ্য সাইবার থেকেও জেলা পুলিশকে সতর্ক করা হয়েছে। সেই সূত্র ধরেই শুরু হয় পুলিশি অভিযান। তখনই জানা যায় মালবাজার সহ একাধিক এলাকায় নথি জাল করে একাধিক সিম কার্ড ইস্যু করা হয়েছে। পুলিশ সুপার জানিয়েছেন, জলপাইগুড়ি জেলা পুলিশের বিশেষ অভিযানে নথি জাল করে একাধিক সিম কার্ড ইস্যুর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে। পিওএস সিস্টেমের সাহায্যে সিম তোলা হতো। এনসিআরবি থেকে অভিযোগ আসে জেলার ১৭২টি সিম কার্ড ব্যবহার করে দেশ জুড়ে প্রতারণা করা হয়েছে। মূলত সাইবার অপরাধ, ব্যাংক জালিয়াতি করা হয়েছে এই সমস্ত সিম কার্ডগুলোর মাধ্যমে। পুলিশ সুপার সৌভনিক মুখোপাধ্যায় তিনি কি বলছেন শোনাবো। সিম কার্ড থেকে চক্রের আজকে আমরা জলপাইগুড়ি জেলা পুলিশের বিশেষ অভিযানে জালিয়াতির মাধ্যমে সিম কার্ড ইস্যুর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে। জেলার বিভিন্ন থানায় ৪টি মামলা দায়ের করা হয়েছে, যার ফলে ৩ জন গ্রেপ্তার এবং ৩৫টি জাল সিম কার্ড, পিওএস মেশিন এবং বায়োমেট্রিক ডিভাইস উদ্ধার করা হয়েছে। স্যার, এরা মূলত কি করতো? এরা মূলত পিওএস সিস্টেমের সাহায্যে বাড়ি বাড়ি বা ভেন্ডিং টাইপের যারা সিম কার্ড বিক্রি করে সেই রকম ভাবে সিম কার্ড দিত লোকজনকে। কিন্তু দেখা যাচ্ছে আমাদের জলপাইগুড়িতে গত ১ বছর থেকে ২ বছরে 1030-তে যে এনসিআরবি পোর্টাল আছে সেখান থেকে আমাদের এখানে ১৭২টা ফোনের এগেনস্টে কমপ্লেন আছে, 172 সিম কার্ডের এগেনস্টে, যাদের মাধ্যমে সারা ভারতবর্ষ জুড়ে কোথাও না কোথাও জালিয়াতির ঘটনা, সাইবার জালিয়াতির ঘটনা ঘটেছে। সেই ১৭২টি সিম কার্ড এরপর আমাদের এখানে জানানোর পরে আমাদের রাজ্য থেকে এডিজি সাইবার এন্ড থেকে এবং আমাদের এন্ড থেকে এর বিরুদ্ধে তদন্ত করা হয়। তদন্ত করে দেখা যায় যে জলপাইগুড়ি জেলার কিছু পিওএস এর মধ্যে সবথেকে বেশি পরিমাণে জাল সিম কার্ড বিক্রি করেছে। এই জাল সিম কার্ড যারা বেশি পরিমাণে বিক্রি করেছে, আজকে আমরা 4টে কেস করেছি। কোতোয়ালিতে একটা, মালবাজারে একটা, মেটেলিতে একটা এবং নাগরাকাটায় একটা, নাগরাকাটা থানায়। তার মধ্যে মালবাজার থানা এরিয়া থেকে যিনি গ্রেপ্তার হয়েছেন আপনারা পিছনে দেখছেন, তার থেকেই ম্যাক্সিমাম সিম কার্ড যেগুলো জাল সিম কার্ড সেগুলো ইস্যু হয়েছে। সেই জন্য তাকে ধরে আজকে আমরা আদালতের কাছে পেশ করছি। আদালত থেকে ওনার পুলিশ রিমান্ড নিয়ে তারপর তদন্ত এগিয়ে নিয়ে যায়। মানে আপনার নামে আপনি যদি না জানেন কোথাও সেই সিম অন্য কেউ ব্যবহার করছে, সেটা প্রিঅ্যাক্টিভই বলুন আর জালি বলুন, এটা সিম কার্ড জালিয়াতিই বলা যায়। কারণ আপনি একটা জায়গায় গেলেন আপনার নামে একটা সিম কার্ড ইস্যু করতে, সেখানে যার কাছ থেকে আপনি সিম কার্ড ইস্যু করছেন তিনি আপনাকে না বলে অন্য আপনার নামে আরো 4টে সিম কার্ড তুলে নিয়ে সেগুলোকে অন্য কাউকে বিক্রি করলো প্রিঅ্যাক্টিভ হিসাবে। সেই দিয়ে যদি কোনো রকম কোনো জালিয়াতি হয় তাহলে তো আপনার নামটাই আগে আসবে, কারণ সাবস্ক্রাইবার ডিটেল হিসাবে সেইখান থেকে এই জালিয়াতির ঘটনা ঘটছে। এবং আমাদের জেলায় প্রায় 172, তার মধ্যে আজকে 4টি হয়েছে। আর কিছুদিন আগে সাইবার পিএসে আরো একটি কেস করা হয়েছিল, মালবাজারের বানারহাট থানার একটি কেস করা হয়েছিল। সেখানে মোট আজকে 5টা কেস হলো এই নিয়ে, আজকে 4টে, আগে একটা। এই অপরাধটা কি ধরনের ছিল? অপরাধ হতো আপনি যদি প্রিঅ্যাক্টিভ সিম কার্ড পান, আমার নামে মনে করুন একটা সিম কার্ড আপনি পেলেন প্রিঅ্যাক্টিভ, মানে আপনার কোনো
ডাটা সেই সিম কার্ডে দিতে হলো না। তখন আপনি এখান থেকে যা ইচ্ছে তাই করতে পারেন। কাউকে ডিজিটালি অ্যারেস্ট করতে পারেন, কাউকে ওটিপি জেনে নিতে পারেন, কাউকে ব্যাংকের ম্যানেজার হিসাবে ফোন করতে পারেন, এবং যা যা হয় সিম কার্ড জালিয়াতি, যেটা হচ্ছে সব থেকে যেগুলো আমরা দেখেছি ম্যাক্সিমামটাই হচ্ছে ওটিপি এবং ব্যাংক সংক্রান্ত জালিয়াতি করা হয়েছে। না, এরকম পর্যন্ত আমাদের কাছে যা এখনো পর্যন্ত ডাটা এসছে বা আমরা যা করেছি এখনো পর্যন্ত সেরকম কোনো খবর নেই। এটা জালিয়াতির কাজেই ব্যবহার করা হচ্ছে। জালিয়াতি বলতে গিয়ে ব্যাংক ফ্রড এবং সাইবার জালিয়াতি। এবং আপনারাও বুঝতে পারছেন যে এটা দিয়ে কিরকম হতে পারে। আপনাকে আরেকটা বলে দিচ্ছি, আপনার নামে ফোন কেউ ইউজ করছে, করে সে সাইবার জালিয়াতি করছে এবং সেটা দেখা যাচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন সেই নাম্বারটা শো করছে ওই 1030 বা 1930 এবং সাইবার পোর্টালে। সেখানে যখন আপনি শো করছে, সেখানে আবার কেউ ফোন করে আপনাকে ডিজিটাল অ্যারেস্ট করতেই পারে যে আপনার নামে 1930-তে এই নাম্বার থেকে জালিয়াতি হচ্ছে, আপনাকে ডিজিটাল অ্যারেস্ট করে দিলাম। মানে একটা সাইবার জালিয়াতি, এই জাল সিমের ফলে আপনি নিজের অজান্তে কোনো অপরাধে জড়িয়ে পড়ছেন, প্লাস আবার নিজেও জালিয়াতির শিকার হয়ে যেতে পারেন। কেউ যদি পুলিশের পরিচয় দিয়ে বলে আপনার নাম্বার থেকে এরকম জায়গায় এত এত টাকা তৈরি হয়েছে, আপনাকে ডিজিটাল অ্যারেস্ট করে দেওয়া হলো, সেই রকম ভাবে হতে পারে। এবং এখানে ডিজিটাল অ্যারেস্ট বলা হচ্ছে, ডিজিটাল অ্যারেস্ট বলে কিছু হয় না। আপনাদের মাধ্যমে একবারই জানাবো, যদি কেউ এরকম কোনো ফোন পেয়ে থাকেন যে আপনার মোবাইল বা আপনি কোনো অপরাধ করেছেন, আপনাকে ডিজিটালি অ্যারেস্ট করা হলো, বা আপনার ছেলেকে ধরা হয়েছে, আপনার স্বামীকে ধরা হয়েছে, আপনার রিলেটিভকে ধরা হয়েছে, কোনো রকমভাবেই ভারতীয় দণ্ডবিধিতে যে বিএনএস বলুন বা আগের দণ্ডবিধি আইপিসি বা এখন যেটা চলছে বিএনএস বা বিএনএসএস, ভারতীয় ন্যায় সাহিত্য বা নাগরিক সংবিধানে কোথাতেও ডিজিটাল অ্যারেস্টের কোনো প্রভিশন নেই। ডিজিটাল অ্যারেস্টের কোনো ফোন আসলে আপনি সঙ্গে সঙ্গে ফোনটি কেটে নিকটবর্তী থানায় বা নিকটবর্তী থানার যে সাইবার বন্ধু সেল আছে, প্রত্যেক থানায় সাইবার বন্ধু সেল আমাদের আছে, সাইবার ফ্রেন্ড, এবং এছাড়া যদি যারা জলপাইগুড়িতে আছেন তারা সাইবার ক্রাইম পিএসএ রিপোর্ট করুন। অর্থাৎ পুলিশ সুপার বলছেন যে সিম কার্ড জালিয়াতি দিয়ে মূলত ব্যাংক প্রতারণা করা হয়, এছাড়াও সাইবার বিভিন্ন রকম জালিয়াতি, সেই জালিয়াতির ছক করা হয়। কীরকম ছক একবার ভাবুন, আপনার নামে সিম কার্ড, সেই সিম কার্ড ব্যবহার হচ্ছে অন্যান্য জায়গায়। আপনি কলকাতার বাসিন্দা, কিন্তু আপনার নামে সিম কার্ড ব্যবহার হচ্ছে মুর্শিদাবাদ, মালদা বা এ রাজ্যের গণ্ডি ছাড়িয়ে অন্য কোথাও হতে পারে। খুব স্বাভাবিকভাবে আপনার নামেই সমস্ত অভিযোগগুলো উঠবে, এবং যেহেতু আপনার নামেই সিম কার্ডটি রয়েছে, মূলত সেই সিম কার্ডেই কিন্তু সমস্ত অপরাধের খতিয়ান সেই সিম কার্ডে বা সেই সিম কার্ডের নামেই জমা হতে থাকবে। এই সমস্ত প্রতারণা চক্র হতে খুব সাবধান, এবং পুলিশ একের পর এক এই ধরনের প্রতারকদের গ্রেপ্তার করায় স্বাভাবিকভাবেই এর যে জাল আরও বড় সেটা কিন্তু সামনে আসবে। আপনাদের কি মনে হয় এ বিষয়ে জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করতে ভুলবেন না নোটিফিকেশন পেতে।